বন্ধুরা দেখো, এই হচ্ছে মেন রাস্তা, লেবুতলা মোড়, সন্তোষ মিত্র পার্ক। এই হচ্ছে মেন রাস্তা, যে একদম মেন গেট দিয়ে আমরা যাচ্ছি, প্রবেশ করছি ভেতরে। যে এবার ঠাকুর দেখবো, প্যান্ডেল দেখবো, সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে, চলো যা যাক ভেতরে। এই যে আমরা মেন গেটে ঢুকছি, দেখো এই দেখো প্রথম লাইটিং দেখিয়ে দিচ্ছি রাস্তা থেকে, তারপর গেট থেকে ঠিক ঢুকেই। ঠিক আছে, তারপর এবার যাবো ভেতরে। মেন আকর্ষণ হচ্ছে, দেখো একবার লাইটিং, 3D লাইটিং এর কাজ, 3D লাইটিং এর কাজ চলছে এখন পর্যন্ত, টেস্টিং চলছে। এরপর থেকে আর জায়গা দেওয়া যাবে না। দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর লাগছে। হ্যাঁ, আজ হচ্ছে তৃতীয় দিন, তাই তো? দ্বিতীয়া বন্ধ হয়ে গেলে চলছে, এখন কাজ চলছে, আবার চালু করেছে। ঠিক আছে, এরকম বিভিন্ন রকম নকশা কারুকার্য ওখানে তোমরা দেখতে পাবে। ঠিক আছে, দেখো বন্ধুরা, আমরা এবার পুজো মণ্ডপের মাঠে চলে এসেছি। এসে আমরা লাইটিংয়ের যে লাইটিংটা হচ্ছিল দেখালাম ঢুকেই, গেটে ঢুকতেই, সেইটা এখন চলছে, টেস্টিং বললাম, সেই জন্য আমরা একটু তোমাদের সাথে শেয়ার করছি, আর আশপাশটাও শেয়ার করছি। তৃতীয়ার দিনে কেমন ভিড়টা তোমরা দেখো, দেখতে পাচ্ছ কেমন কি পরিমাণে ভিড় হয়েছে, ধারণার বাইরে। মানে এখনই যদি এত ভিড় হয়, তাহলে ষষ্ঠী পঞ্চমীতে কি অবস্থা হবে। এক একটা রূপ এক এক রকম হচ্ছে লাইটিং, তোমরা দেখতে থাকো। ঠিক আছে, প্যান্ডেল ঢুকতে এবার সন্তোষ মিত্র স্কোয়ারে ভেতরে, মণ্ডপের ভেতরে এবার প্রবেশ করছি। দেখো, দেখতে থাকো লাইটিং কেমন হয়েছে, ভেতরে কেমন প্রতিমা করেছে সেটাও দেখি। চলো, এখনো কাজ চলছে, যেহেতু দ্বিতীয় দিন এসেছি। ঠিক আছে, এই যে প্রতিমা, কত সুন্দর ভেতরে লাইটিং করেছে দেখো তোমরা, আশা করছি বুঝতে পারবে। আর প্রতিমাকেও তোমাদেরকে দেখাচ্ছি, দেখো খুব সুন্দর করেছে, দেখতে থাকো। বন্ধুরা দেখো, এই হচ্ছে প্রতিমা, দেখো কত সুন্দর হয়েছে। যেন এক একটা প্যান্ডেলে যাচ্ছি, দেখবে তোমরা পরপর, তার জন্য পুরো ভিডিওটা দেখো, দেখতে পারবে। যেন মানে মায়ের মুখগুলো যেন এত সুন্দর লাগছে, পুরো অন্যরকম, যেন গেলে মনটাই যেন ঠান্ডা যাচ্ছে, যে হ্যাঁ, এক বছরের জন্য যে আমরা অপেক্ষা করি, মা আসছে মা আসছে, অবশেষে মা এসে গেল। আর সত্যি খুব সুন্দর লাগছে, সব পরিবারকে নিয়ে কি সুন্দর বাপের বাড়ি ঘুরতে চলে এলো, তাই না? দেখো, তারপর বন্ধুরা দেখো, সন্তোষ মিত্র স্কোয়ার থেকে বেরিয়ে এসে এবার আমরা আরও মেন ঠাকুর দেখতে যাব। তার যাবার আগে এরকম সাইডে রাস্তায় কিছু কিছু ছোটো ছোটো প্যান্ডেল আছে, তার তোমরা গেলে এই লাইন দিয়ে গেলে তোমরা দেখতে পাবে, এই রাস্তা ধরে বরাবর এরকম কিছু কিছু ঠাকুর আছে। ঠিক আছে, আর তো যারা ভাবছো আসবো তারা তাড়াতাড়ি এসে দেখে যাও, কেন প্রচণ্ড ভিড় বাড়ছে। তোমরা আশা করছি আমার ভিডিও দেখলে বুঝতে পারবে যে হ্যাঁ, দ্বিতীয় দিন মানে কি অবস্থা। আমি যেদিনকে ভিডিওটা তোমাদেরকে পাবলিক করছি সেই দিন চতুর্থী পড়ে গেছে, ঠিক কথা, কিন্তু এইটি হচ্ছে দ্বিতীয় দিন আমার শ্যুট করা। আমি যেহেতু মানে পরপর এখন ভিডিও যাচ্ছে, আমি বলেছি এখন ভিডিও যাবে, সেই জন্য বলছি যে পরপর তোমাকে দিতে হবে, আমাকে একটু টাইম দিতে হবে, আমি এডিট করব, তোমাদের সাথে শেয়ার করবে। দেখো, বলতে বলতে কিন্তু অলরেডি আরও দুটো ঠাকুর তোমাদেরকে শেয়ার করে দিতে দিলাম, মানে যে রাস্তার উপরে যাচ্ছি, যেতে যেতে এই ঠাকুরগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো বন্ধুরা, আমরা এবার চলে এলাম মোহাম্মদ আলী পার্ক। এইখানে এখনও দেখো সম্পূর্ণ কাজ শেষ হয়নি, এখনও কাজ চলছে। কিন্তু জানো, আমাদের মতন মানুষ যারা পাবলিক আছে, অনেকেই আছে, আমরা একা নয়, আমরা ভাবছি তো আমরা একাই, কিন্তু দেখো এই রকম সবাই আছে, যাচ্ছে যে এবার মানে ঠাকুর দেখার জন্য। তা মুখ এখনও খোলেনি, পাশ থেকে দেখা যাচ্ছে, বলছে কিছু বারণও করছে না, মানে ভেতরের কাজ সম্পূর্ণ হয়ে গেছে, দেখো ধালেই দেখতে পারবে, শুধু বাইরে একটু বাকি ছিল কাজ, সেই জন্য মানে সম্পূর্ণ আর উদ্বোধন হয়নি, ওই জন্য খোলেনি। যেহেতু জানোই বড় বড় পুজোতে উদ্বোধন করবে তবেই মানে গেট খুলবে, সেই রকম ব্যাপার, তাই এইটা ঢুকতে দিচ্ছিল। তাই তোমাদেরকে ভেতরটা একটুখানি আমি এরকম করে রাউন্ড দিয়ে দেখিয়ে দিলাম, আর মাকেও একটু প্রতিমাকেও দেখিয়ে দিলাম। ঠিক আছে, দেখো তাহলে, এই যে নিজেকেও দেখে একটু টাটা করে দিলাম।
শুধুই লাইট, শুধুই লাইট, শুধুই লাইটিংয়ের কাজ। এটা তোমরা আশা করছি বুঝতে পারছো যে আমরা কোথায় চলে এলাম পরপর ঠাকুর দেখতে দেখতে। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমরা চলে এসেছি একদম শ্রীভূমিতে। এখানে কি করেছে পূজা মণ্ডপের থিমটা কি তোমরা কি কেউ জানো? যদি জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিও, তা নাহলে আমার মুখ থেকেই শুনবে এবং আমি দেখাচ্ছি সেটাও দেখবে। শুধু লাইটিংয়ের কাজ, দেখো কত সুন্দর লাগছে। আমরা তো গেছি মানে ট্রেন বাসে করে গেছি, যে ওখান থেকে বাস থেকে নেবে তারপর এবার হাঁটতে হবে, বাস তো আর ভেতরে যাবে না, হেঁটে হেঁটে যাচ্ছি আর তোমাদের সাথে পুরোটাই শেয়ার করতে করতে যাচ্ছি। যে দেখাবো মেন মন্দিরে মানে পূজা মণ্ডপে যে কী থিম করেছে, তাহলে চলো দেখাই যাক কী থিম করেছে আর গেটটাই বা কী করছে। এটা তো শুধু লাইটিং। এই দেখো শ্রীভূমির মেন গেট, মন্দিরে ঢোকার আগে এইটা হচ্ছে গেট। গেটটাই যদি এত সুন্দর হয় তাহলে মণ্ডপটা তাহলে কি করেছে চলো এক ঝলক দেখাই যাক। এই যে এবার আমরা গেটে না, এইটা নয় তোমরা বলছো ভাবছো ওইটা গেট, তারপরে আবার এইটা দিয়ে যে আমরা ভেতরে প্রবেশ করে তারপর তো তোমাদেরকে দেখাবো। চলো দেখা যাক কি থিম করলো। পুজো তো হচ্ছে কলকাতায়, তাই নয় কি বলো বন্ধুরা? যারা আমাদের মতন গ্রামে বাড়ি গ্রামে থাকো তারা তো জানোই যে আমাদের তবু এখন স্টার্ট হয় ষষ্ঠী থেকে, তা না হলে তো সপ্তমীর দিন না হলে তো কোনো পুজো বলে মনেই হতো না আগে। এখন তবু ষষ্ঠী বলে থেকে মনে হয় যে না পুজো এসেছে, পুজো হচ্ছে। কিন্তু কলকাতায় তো তোমার মহালয় দিন থেকে স্টার্ট। পুজো তো হচ্ছে কলকাতা, যেমন লাইটিংয়ের কাজ সেই রকম পুজোর মানে প্রতিমা, সেই রকম ভিড়, সেই রকম ঠাকুর। আমাদের গ্রামে অঞ্চলে তো সেরকম কিছুই নয়। তা দেখো কথা বলতে বলতে ভিড় দেখে বুঝতে পারছো দ্বিতীয় দিন শ্রীভূমিতে এইরকম। আর মন্দির মানে থিমটা তাহলে কী করলো, তিরুপতির থিম। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো, জানো আমি জানি, তবু তোমাদেরকে বলে দিলাম যে এটা তিরুপতি থিম করেছে। তা ভিড়টা দেখতে পাচ্ছ, সবার হাত কিন্তু ওপর দিকে, কতটা কি কেউ নিজে স্বচক্ষে দেখছে মানে নেই, যেমন আমরা কতটা স্বচক্ষে দেখছি আর কতটা ভিডিওর মাধ্যমে দেখছি এবং তোমাদেরকে বলছি। দেখো কত সুন্দর মানে প্যান্ডেলটা করেছে, থিমটা খুব সুন্দর। মানে গেলি এত লাইন দিয়ে দেখলে বাবু, হ্যাঁ সত্যি সার্থক হচ্ছে এই জিনিসটা আর কি। চলো তারপর দেখা যাক পরে যে প্রতিমাটা দেখি। আর চলো 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 চলো, এরা তো করতে আছে কানের কাছে শুধু বাঁশি দিয়ে আছে, ওদের কিছু দোষ নেই, ওদের 24 ঘন্টা ডিউটি করতে হচ্ছে, সে তো করবেই, তাই নয় কি? দেখো বন্ধুরা, আমরা এবার পূজা মণ্ডপে প্রবেশ করব, মানে কাছাকাছি এসে গেছি, দেখে বুঝতে পারছো। তা দেখো দেখে মনে হচ্ছে না যে এটা কোনো একটা মানে পূজার থিম, যেন মনে হচ্ছে একদম তিরুপতি মন্দিরেই ঢুকছি। দেখো কত সুন্দর লাগছে। আর মাকে তো এখান থেকে আবছা আবছা তোমাদেরকে তো মানে অস্পষ্ট লাগছে, দর্শন করাচ্ছি। চলো কাছে যাই, যে দেখি মানে তোমাদেরকে কতটা কাছ থেকে মাকে দর্শন করাতে পারি। তা আমাদের ভিডিওটা কেমন লাগছে সেটা জানিও। এই দেখো কত সুন্দর মায়ের দর্শন করাচ্ছি তোমাদেরকে। আশা করছি যারা আসতে পারছো না তারা আমার ভিডিওর মাধ্যমে দেখো, খুব ভালো লাগবে। কমেন্ট করে জানিও আর একটু লাইক দিয়ে দিও। আর নতুন যদি কেউ এসে থাকো কোনো বন্ধু, তাহলে একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও, যাতে পরপর ভিডিওগুলো যত আসবে তোমরা তাড়াতাড়ি নোটিফিকেশান পাবে আর তাড়াতাড়ি দেখতে পারবে। আর যারা ভাবছো আসবো তারা তাহলে তাড়াতাড়ি চলে এসো। সত্যি কথা বলতে এরপর দেখো আমরা তৃতীয়ার দিন কোথায় গেছি না গেছি, মানে কোথায় কি যাচ্ছি, কি কি দিচ্ছি ভিডিও, সব কিছুই তোমরা পরপর দেখতে পাবে। ঠিক আছে বন্ধুরা, তা পাশে থেকো, আমার এইভাবে পাশে থেকো, শুধু পাশে থাকা বলাটা ভুল হবে, এইভাবে আমার পাশে থাকো, তোমরা সাথে থাকো, তাহলে আমি এইভাবে তোমাদেরকে পরপর ভিডিও দিতে পারবো এবং আরও এনার্জি পাবো। ঠিক আছে, তা কত সুন্দর লাগছে দেখো। এবার মন্দির থেকে আমরা বেরিয়ে এবার আরও লাইটিংয়ের কাজ আছে, মানে বেরোনোর পর পুরো উল্টো, মানে যেদিকে যাবো ঢুকবো তার উল্টো দিকেই বেরোতে হবে। তুমি কোন দিক দিয়ে ঢুকছো কোন দিক দিয়ে বেরোচ্ছি সেটা না, দেখো যেন মনে হচ্ছে দিনের একদম আমাদের এই দিকে। দুজনে একটু সেলফি করে নিলাম, নিয়ে তোমাদেরকে একটু দেখালাম আর কি, সেলফি করে নিলাম, নিয়ে এবার আমরা এগোচ্ছি, সবাই এগোচ্ছি। এইদিকে মেলা আছে আর যেতে যেতে আবার একটা মানে মূর্তি দেখতে পেয়ে গেলাম, মণ্ডপ, পূজা মণ্ডপ দেখো রাস্তাতেই, সেটাও তোমাদের সাথে একটু দূর থেকে শেয়ার করছি এবং কাছে যেও শেয়ার করব, সেটা তোমরা দেখতে পাবে। এই যে এর ভেতরে আর ঢোকা যাবে, কিছু কিছু মন্দিরে মানে এখনও কাজ চলছে। ঠিক আছে, তো আজকের মতন ভিডিওটা শেষ করছি, টাটা।